উত্তরবঙ্গে ঘুরতে যাবেন আর শিলিগুড়ির হংকং মার্কেটে কল্পনা হোটেলে খাবেন না, এমনটা হয়তো খুব কম পর্যটকেদেরই হয়েছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি, আর শিলিগুড়ি শহরের অন্যতম মূল আকর্ষণীয় কেন্দ্র হংকং মার্কেট। ভ্রমণে যাওয়া পর্যটকেরা শিলিগুড়িতে থাকলেই হংকং মার্কেটে যাবেনই, আর সেখানেই কল্পনা হোটেলে দুপুর রাত্রের খাওয়া দাওয়াও সারবেন পর্যটকেরা। শুদ্ধতা ও গুণগত মানের দিক থেকে কল্পনার সমস্ত খাবারই অতুলনীয়, আর দাম অন্যান্য সমস্ত হোটেলের মতোই সাধারণ, পর্যটকদের আওতার মধ্যেই। আর পরিচ্ছন্নতায় অনেকটাই এগিয়ে কল্পনা হোটেল। আর সেজন্যই তো সিনেমা, ক্রীড়া ও রাজনৈতিক জগতের বড় বড় সেলিব্রিটিরা উত্তরবঙ্গ ভ্রমণে কিংবা শুটিং এ গেলেই কল্পনা হোটেলে দুপুর রাত্রের ভোজনটা সারবেনই। দীর্ঘ 54 বছর ধরে একই ঐতিহ্যের সঙ্গে নিজস্ব সম্মান রক্ষা করে জনসেবা করে চলেছে কল্পনা হোটেল। আমাদের এই কল্পনা হোটেল হচ্ছে আছে 54 বছরে। এখানে বহু ব্যক্তিরা, বিশিষ্ট লতা মঙ্গেশকর, আশা ভোসলে, প্রসেনজিৎ, দিলীপ সরকার, ক্রিকেট অধিনায়ক খাওয়া দাওয়া করে গেছেন এবং খুব নামডাক হয়েছে। এবং প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, অঞ্জন চৌধুরী, হ্যাঁ এখান থেকে এসেছে। বিশিষ্ট আপনার এই হোটেলের সুনাম কলকাতা, আসাম, নর্থ বেঙ্গল খুব সুনামের হোটেল ছিল। প্রায় সমস্ত রকম বাঙালি খানায় ভরপুর হোটেল কল্পনা। সমস্ত রকমের মাছ, মাংস ও নিরামিষ খাবারের পরিবেশন করে খাদ্য রসিকদের মনে জায়গা করে নিয়েছে হোটেল কল্পনা। খাওয়াটা নিশ্চয়ই ভালো, সেই জন্য তো আমরা 20-25 বছর ধরে আসছি, যখন পুরনো কল্পনা পাইছিল। আর আমি ডালকোলায় থাকি, খুব ডিফারেন্স নেই, মোটামুটি একই রকম আছে, যা আগে ছিল তাই আছে, এখনও আছে। খাদ্যরসিক বাঙালি যেখানেই যাক সেখানেই গিয়ে কিন্তু খোঁজ করে নেয় ফাটাফাটি খাবারের। আর শিলিগুড়ি শহরে এসে কল্পনায় না খেলে কিন্তু আপনার কল্পনা অপূর্ণই থেকে যাবে। ক্যামেরায় তরুণের সঙ্গে সমীরণ, বেঙ্গল ওয়াচ।